হাবড়া বাণীপুরের যে লোক উৎসব ৭০তম বর্ষ পদার্পণ করলো এই বছর বর্ণাঢ্য শোভাযাত্রা দেখুন। নমস্কার বন্ধুরা, শীতের আমেজ আর মেলা এই দুটো ছাড়া বাঙালির শীতকাল যেন অসম্পূর্ণ। আর যখন কথা হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসবের, তখন তো আসতেই হবে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় অনুষ্ঠিত হওয়া বাণীপুর লোক উৎসবে। বাণীপুর লোক উৎসবের যাত্রা শুরু হয়েছিল ১৯৫৫ সালে। এই বছর এই মেলাটি ৭০ বছরে পদার্পণ করল। শান্তিনিকেতনের পৌষ মেলার পর একেই বলা হয় বাংলার সবচেয়ে বড় লোক উৎসব। এটি শুধুমাত্র একটি মেলা নয়, এটি লোকশিল্পীদের বেঁচে থাকার রসদ। এখানকার মূল মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হয় বাউল গান, ছৌ নাচ, আদিবাসী নৃত্য, লোকগীতি এবং আধুনিক গান। শুধুমাত্র মূল মঞ্চ নয়, মূল মঞ্চের পাশাপাশি আরও বেশ কয়েকটি মঞ্চ এখানে অবস্থিত। এই ৭ দিন এই সমস্ত খুদে ভলেন্টিয়াররা এই মেলাকে মাতিয়ে রাখবে। ভারতবর্ষের পতাকা হাতে নিয়ে চলেছে এনসিসি প্যারেড। খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এরা এনসিসি করছে। তো এনসিসি রুট মার্চ করতে করতে এগিয়ে যাচ্ছে। খুব ডিসিপ্লিন ভাবে এরা এগিয়ে চলেছে। রুট মার্চ চলছে শ্রী চৈতন্য কলেজ হাবড়া। সাঁওতালি নৃত্য শৈলী দারুণ দারুণ। অঙ্গভঙ্গিটা দেখুন কি সুন্দর ভাবে তালে তালে এরা বাজিয়ে চলেছে। মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় পতাকা উত্তোলন চলছে। সম্মানীয় মন্ত্রীর হাত দিয়ে বাণীপুর লোক উৎসব। বর্তমানে মানুষের কি পরিমাণ ঢল নেমেছে দেখতেই পাচ্ছেন। বাণীপুর লোক উৎসবের মূল মঞ্চের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু মানুষের ড্রেসটা দেখলেই বোঝা যাচ্ছে বাণীপুর লোক উৎসব মানুষের মধ্যে কতটা জনপ্রিয়তা লাভ করেছে। আপনার গর্ব বাণীপুর এবং বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বলে পরিচিত। বিশিষ্ট লোকশিল্পী সমাজে অতিথি ডক্টর শক্তিনাথ ঝা, আমরা এইবার মন্ডলনীতি তাদেরকে সমাধিত করবেন। শিবা সাহা বিধায়ক, এইটাই শ্রদ্ধা, এইটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার পরম্পরা। পুলিশ ডিস্ট্রিক্ট পুলক দাস স্যার আমাদের